আজকের ভিডিও শুরু করব অত্যন্ত হেভি একটা মার্ট পাম্প দিয়ে রিজিটের একটা পাইপ থ্রেডার আপনাদেরকে দেখাবো বা পাইপের প্যাচ কাটার ডাই। তারপর আমাদের কাছে একটা সার্ক্লিপের কমপ্লিট বক্স আছে, কম শক্তি দিয়ে অনেক বড় বড় নাট বোল্ট খুলে ফেলা যায়। রিজিট কোম্পানির অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার কমপ্লিট সেট আমাদের কাছে আছে। রিজিটের পরে আরেকটা সেকেন্ড বেস্ট পাইপ থ্রেডার আমাদের কাছে আছে, এটা হচ্ছে জার্মানির একটা সেট। এখানে অনেক বড় একটা গুটি সেট আমাদের কাছে আছে, এটা হচ্ছে জাপানের অ্যাসাহি কোম্পানির একটা গুটি সেট 1/2 ইঞ্চি সাইজের। জাপানের সুপার কোম্পানির একটা পাওয়ার পুশার আমাদের কাছে আছে। এখানে আরেকটা হাইড্রোলিক নাট কাটার বা বোল্ট কাটার আমাদের কাছে আছে, এটা জার্মানির কোম্পানি খুব সম্ভবত। দুইটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, একটা হচ্ছে জাপানের ভেজেল কোম্পানির। খুবই সুন্দর কিছু লক আমাদের কাছে আছে। জাপানের আর্ম কোম্পানির 12 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং কুলার আমাদের কাছে আছে। এখানে জাপানের সুপার কোম্পানির একটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে। এখানে একটা ওয়েল্ডিং কেবল আমাদের কাছে আছে, এটা দুইটা স্পেয়ার ওয়েল্ডিং মেশিনের হোল্ডার আমাদের কাছে আছে, একটা কোরিয়ান এবং একটা জাপানিজ। এখানে একটা ওয়াটার প্রেসার গান আমাদের কাছে আছে, এটা আসলে ব্যাটারি দিয়ে চলতো। এই ধরনের কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, এটাতে মেড ইন তাইওয়ান লেখা আছে। তো এখানে কিছু ড্রিল বিট আমাদের কাছে আছে। এখানে একটা অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে, একদম স্পেয়ার। একটা ডিসি হাই প্রেসার মোটর আমাদের কাছে আছে, মোটরটার মেড হচ্ছে তাইওয়ান। সিনথেটিক রাবারের রিসিভ আমাদের কাছে আছে। একেবারে স্পেয়ার একটা নিউমেটিক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এখানে কিছু পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। কিছু জাপানিজ কপলা আমাদের কাছে আছে। লেটার পাঞ্চের একটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে, এই সেটটা সম্ভবত মেড ইন ইংল্যান্ড। যারা 3/4 সাইজের একটা খুব হেভি লেটার পাঞ্চ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, এটার মেড হচ্ছে জার্মানি। এইটাও একটা বেয়ারিং গ্রিস ABG-1 এবং এইখানে জার্মানি লেখা আছে। মোবিলের অনেক গ্রিজ আছে, এর মধ্যে এই গ্রিজটা সবচেয়ে পপুলার। কোয়ালিটিটা আপনারা দেখেন, এই যে অরিজিনাল ভাঁজ আছে। এগুলো হচ্ছে 3M কোম্পানির সিলিকন লুব্রিক্যান্ট বা সিলিকন গ্রিজ আপনারা বলতে পারেন। এখানে এক সেট ইপক্সি গ্লু আমাদের কাছে আছে। এটা হচ্ছে গ্রিজের জগতের একেবারে কিং। কিছু বডি ফিলার আমাদের কাছে আছে, এগুলো স্প্রে রঙের একটা বড় কালেকশন আজকের ভিডিওতে আছে। ধরেন যে কোনো মোটরসাইকেলের চেইনে বা যেখানে যেখানে আপনারা মোবিল ইউজ করেন সেখানে এই গিয়ার অয়েলটাও ইউজ করতে পারবেন। এটা একটা উডেন বার্নিশ, এটা হচ্ছে অথেন্টিক জাহাজের WD-40, মেড হচ্ছে ইংল্যান্ড। এটা একটা উডেন গ্লু বা কাঠের গ্লু। এবার এই জায়গায় দেখলে বুঝতে পারবেন রাস্টেড নাট বোল্টস এন্ড ফিটিংস কি। আজকের ভিডিওতে অসাধারণ একটা হ্যামার রেঞ্চের সেট আপনাদেরকে দেখাবো। এরকম সেট সম্ভবত আপনারা আগে কোনো ভিডিওতে দেখেন নাই। আর এই রিং হ্যামারিং এর মতোই একেবারে সেম আরেকটা সেট আমাদের কাছে আছে, এটা হচ্ছে ডালি হ্যামারিং সেট। এখানে আমাদের কাছে রিং এবং ডালিরও বেশ ভালো একটা কালেকশন আছে। এগুলো এক সাইডে রিং এবং এক সাইডে ডাল। এখানে জাপানিজ ডালির আরেকটা অসাধারণ সেট আমাদের কাছে আছে, এই ধরনের সেটও খুবই কম পাওয়া যায়। এখানে খুবই হেভি একটা মাটামি স্কেল আমাদের কাছে আছে, বা অনেকে এল শেপ স্কেল বলে। এখানে জাপানের হিতাচি কোম্পানির একটা চেইনসো আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আমরা রাখছি। অসাধারণ একটা গ্রাইন্ডার মেশিন আপনাদেরকে দেখাবো, 100 ভোল্টের জাপানিজ। এখানে কিছু এসএস এর খুবই কোয়ালিটিফুল পাইপ আমাদের কাছে আছে। আর এখানে একটা হোস্টারও আমাদের কাছে আছে, এটাতে মেড ইন জাপান লেখা। এখানে একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে 440 ভোল্টের। এখানে স্ক্রুর খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে, একদম নতুন আনইউজড স্ক্রু আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলস এবং হার্ডওয়্যার আইটেমের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথম অংশে নিশ্চয়ই আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অথবা যে কোনো কিছুর দাম জানতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব অত্যন্ত হেভি একটা মার্ট পাম্প দিয়ে। এটার ব্র্যান্ড হচ্ছে জাপানিজ কিন্তু মেড হচ্ছে তাইওয়ান। আপনাদেরকে দেখাই, আপনারা যারা মার্ট পাম্পের ভিডিও আমার আগে দেখছেন তাদের হয়তো ব্র্যান্ডের নামটা মনে থাকবে, সুরুমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এটা জাপানিজ কোম্পানি, বাট এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। এটা 110 ভোল্টের একটা মার্ট পাম্প, ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ, 50 হার্স আর 480 ওয়াটের মতো এটা কনজিউম করবে। আর ডেলিভারিটা হচ্ছে 25 mm অর্থাৎ 1 ইঞ্চি। আর লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 11 মিটার বা 35 ফিটের মতো। এটা লিফটিং ক্যাপাসিটি বেশ ভালো, তবে পাম্পটা 110 ভোল্টের পাম্প। আর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা ওজন আছে 11 কেজি 500 গ্রামের মতো।
মানে আপনারা যেন ওজনটা বুঝতে মানে কতটা হেভি বুঝতে পারেন, এই জন্য আমরা ওজন লিখে রাখছি। এটা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন, আর কারো কাছে যদি অলরেডি কনভার্টার থেকে থাকে তাও নিতে পারবেন। একটু কাট করে একেবারে জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস। এই হচ্ছে একটা গাম লেগে আছে, এই হচ্ছে নিচের কোয়ালিটি। আমরা লাগলে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিব, কারণ আমাদের জানা মতে এর চেয়ে ভালো আর মার্ট পাম্প হইতে পারে না বিল্ড কোয়ালিটির দিক দিয়ে। রিজিটের একটা পাইপ থ্রেডার আপনাদেরকে দেখাবো, বা পাইপের প্যাচ কাটার ডাই। এটা কয়েক সাইজে হচ্ছে, পাইপের মধ্যে আপনারা ইয়ে করতে পারবেন, প্যাচ কাটতে পারবেন। সর্বোচ্চ 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে ইয়ে করা যায়, পাইপের থ্রেড কাটা যায়। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, মানে একটা ডাই দিয়েই আপনারা 4 সাইজের পাইপের ইয়ে করতে পারবেন, থ্রেড কাটতে পারবেন। প্লাস্টিক পাইপ হোক, MS, SS, গ্যালভানাস, যেরকম পাইপই হোক, এটা জাস্ট র্যাচেটের মতো ঘুরাইলেই হয়। জিনিসটা খুবই হেভি। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি, পাইপের প্যাচ কাটার দুনিয়াতে যত ডাই আছে এই দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে হেভি হচ্ছে এবং সবচেয়ে দামি কোম্পানি হচ্ছে এই রিজিট, আমেরিকান কোম্পানি। তো যাদের দ্বারা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত যাদের প্যাচ কাটার প্রয়োজন পড়ে, তারাই একটা ডাই দিয়ে এই কাজ করতে পারবেন। আরেকটা ডাই আপনাদেরকে আমরা দেখাবো একটু পরে, এটা কমপ্লিট সেট। তার আগে আপনাদেরকে 3টা চাকা দেখাই। এই চাকাগুলো হচ্ছে 3টা একটা সেট, তবে 3টা একেবারে একই রকম না, এই 2টা একরকম আর এটা একরকম। খুবই সস্তায় দিয়ে দিব, কারণ যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কি জানি এর নাম, সার্ক্লিপ। তারপর আমাদের কাছে একটা সার্ক্লিপের কমপ্লিট বক্স আছে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের সার্ক্লিপ এই বক্সের মধ্যে আছে। আমরা WD-40 মেরে রাখছি আরও মানে বেশি জং না আসার জন্য। হালকা হালকা রাস্টি কালার, কিন্তু আসলে একেবারে খেয়ে ফেলছে এরকম না, আপনারা দেখলে বুঝবেন। এই কমপ্লিট বক্সটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা জাপানিজ টর্ক মাল্টিপ্লায়ার আমাদের কাছে আছে। এটা হচ্ছে অনেক বড় বড় গাড়ির চাকার সাথে অ্যাডজাস্ট করে তারপর খুব কম শক্তি দিয়ে অনেক বড় বড় নাট বোল্ট খুলে ফেলা যায়। এরকম 2টা আমাদের কাছে আছে। এইটার মেড কোন দেশ আমি জানি না, বা মেড লেখাও নাই, তবে এটা একটা জাপানিজ কোম্পানি এবং নেম প্লেটেও জাপানিজ ব্র্যান্ডের নাম লেখা আছে। রিজিট কোম্পানির অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার কমপ্লিট সেট আমাদের কাছে আছে। আমরা আজ পর্যন্ত যত পাইপের প্যাচ কাটার সেট বিক্রি করছি, তার মধ্যে এটা সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে উন্নত মানের এবং সম্ভবত সবচেয়ে ফ্রেশ। এরকম সেট আমরা আগে অনেক বিক্রি করছি এই একই কোম্পানির, কিন্তু এতটা ফ্রেশ এবং এরকম সুন্দর অরিজিনাল বক্সের মধ্যে আমরা পাইনি আর কি। এই হচ্ছে এটার 1 ইঞ্চি সাইজের হ্যান্ডেল, তারপর র্যাচেটের মধ্যে একটা ছোট ডাই লাগানো আছে। এটা মোট 9টা ডাই আপনারা পাবেন। কী কী সাইজ পাবেন আমি একটু বলে দিই। সবচেয়ে বড়টা হচ্ছে 2 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, 3/4 পরে এখানে আপনারা পাবেন 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির পরে এটা হচ্ছে 3/8, 1/4 এবং সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে 1/8। এই কমপ্লিট সেটটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। রিজিটের পরে আরেকটা সেকেন্ড বেস্ট পাইপ থ্রেডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে জার্মানির একটা সেট, তবে অবশ্যই এটার চেয়ে রিজিটেরটা বেশি হেভি এবং এটার চেয়ে রিজিটেরটা দামও বেশি। তবে এটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, খোদাই করে প্রত্যেকটা ডাই হচ্ছে মেড ইন জার্মানি লেখা আছে। এটাও আপনারা একেবারে 1/4 থেকে শুরু করে সর্বোচ্চ 2 ইঞ্চি সাইজ পর্যন্ত, অর্থাৎ একেবারে কমপ্লিট 9টা ডাই পেয়ে যাবেন। আর এর সাথে র্যাচেট থাকে 2টা, মানে এই হচ্ছে বড় র্যাচেট, শুধুমাত্র 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি এই বড় র্যাচেটটাতে লাগবে। আর এরপর 1.5 ইঞ্চি থেকে শুরু করে বাকি সবগুলো এই ছোট র্যাচেটে লাগবে। এটার যে পাইপ টাইপ থাকা দরকার, পাইপ টাইপ আছে। আর আপনারা একটু ভিজা ভিজা দেখতেছেন, তার কারণে আমরা এটাতে তেল মেরে রাখছি যেন জং টং না আসে। তো জার্মানির এই অরিজিনাল পাইপ থ্রেডার পাইপের প্যাচ কাটার সেটটা আপনারা দেখতে পারেন, জার্মানির রোলার ব্র্যান্ডের অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটা সেট। এখানে অনেক বড় একটা গুটি সেট আমাদের কাছে আছে। এখানে একটা সেট পাবেন 3/4 সাইজের এবং আরেকটা সেট পাবেন 1/2 ইঞ্চি সাইজের। আমি 3/4টা আপনাদেরকে দেখাই। এটা সর্বোচ্চ সাইজ হচ্ছে 41 থেকে শুরু করে 20 পর্যন্ত আপনারা মোটামুটি পেয়ে যাবেন। এবং 1/2 ইঞ্চি সাইজটার সর্বোচ্চ সাইজ হচ্ছে 29। এবং এখানে মিক্স গুটি আছে, যেমন এই গুটিটা যে স্লোগালা জাপানিজ গুটি, সবগুলো জাপানিজ তা নয়। যেমন এটাতেই শুধু হেভি ডিউটি লেখা আছে, মেড লেখা নেই। 29 থেকে সবচেয়ে ছোট সাইজটা এখানে
10, মানে একদম র্যান্ডমলি 10, 12, 14, 16 এরকম করে থাকবে। আর একটা 3/4 জাপানিজ র্যাচেট পাবেন আসাহি কোম্পানির। তারপর একটা 3/4 6 ইঞ্চি এক্সটেনশন রড পাবেন। আর একটা 1/2 ইঞ্চি র্যাচেট পাবেন এই 1/2 ইঞ্চি গুটির জন্য। একটা 1/2 ইঞ্চি হ্যান্ডেলও আছে ফিক্সড, যেটা আপনার র্যাচেট না। আর একটা 1/2 ইঞ্চি এক্সটেনশন রড আছে, এবং একটা অ্যাডপ্টার এই সেটের মধ্যে আছে 1/2 ইঞ্চি থেকে 3/4। তো সেটটা বেশ বড় একটা সেট এবং অনেকগুলো জিনিস আছে। যারা এই কমপ্লিট সেটটা নিতে চান, মানে একটা সেট দিয়ে 1/2 ইঞ্চি 3/4 সব সাইজের কাজ আপনাদের হয়ে যাবে, নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটা হচ্ছে জাপানের আসাহি কোম্পানির একটা গুটি সেট 1/2 ইঞ্চি সাইজের। এটা মোটামুটি কমপ্লিট আছে, একটা দুইটা গুটি বাদে। এই সেটের সবচেয়ে বড় সাইজ হচ্ছে 32 পরে পর্যায়ক্রমে এভাবে ধরতো। এটা জাহাজ থেকেই লেখা ছিল, মানে সাইজগুলো এখানে মার্কার দিয়ে, সবগুলো সাইজ নাই এইখানে। আমি একটু দেখাই বলে দেই। 32 পরে 29, তারপরে 26, তারপরে 24, তারপরে হচ্ছে 23, তারপরে 21, তারপরে হচ্ছে 19 মনে হয়, হ্যাঁ 19 পরে এটা 18, তারপরেটা 16, তারপরে 15, 14, 12, 13 করে এরকম থাকবে। আর এখানে একই সাইজের 3টা গুটি আছে, এটা হচ্ছে 13 নাম্বার 3টা গুটি। আর একেবারে লাস্ট সাইজ হচ্ছে 9 নাম্বার। এবং এটার সাথে একটা র্যাচেট আছে, এক্সটেনশন রড আছে একটা, তারপরে একটা হ্যান্ডেল আছে 3/4-এর। তো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ব্র্যান্ডটা আছে আসাহি, এটা খুব জাপানের ভালো ব্র্যান্ড এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের গুটিগুলো সহজে নষ্ট হবে না। এটাই হচ্ছে সেটের সবচেয়ে ভালো দিক। জাপানের সুপার কোম্পানির একটা পাওয়ার পুশার আমাদের কাছে আছে, এখানে জাপান লেখা আছে এবং এটা এই সুপারটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটার ক্যাপাসিটি হচ্ছে 8 টন, এই যে এখানে 8 টন পাওয়ার পুশার লেখা। এটা আসলে এই যে ধরতো এই জায়গাটা এরকম টাইট দিতে থাকলে ওই যে এই জ্যাকটা হচ্ছে বের হইতে থাকে। তো এটার মানে বিভিন্ন রকমের ইউজ আছে। কোনো কিছু আপনারা ধরেন মানে গ্যাপ বাড়াইতে পারবেন, মানে 8 টন পর্যন্ত ধাক্কা দিয়ে সরানোর মতো ক্ষমতায় এই জ্যাকটার আছে। এবার কি কাজ ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার। এখানে আরেকটা হাইড্রোলিক নাট কাটার বা বোল্ট কাটার আমাদের কাছে আছে, এটা জার্মানির কোম্পানি খুব সম্ভবত, দেখি লেখা আছে এই যে এই ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির কোম্পানি কুকু। মানে এই কোম্পানি এই ধরনের জিনিসই বেশি বানায়। দুইটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, একটা হচ্ছে জাপানের ভেজেল কোম্পানির, এটা এখানে খোদাই করে জাপান লেখা আছে এবং ব্র্যান্ডের নাম ভেজেল। দুইটা বিট আপনারা পাবেন, একটা স্টার একটা ফ্ল্যাট। তারপর এখানে আরেকটা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে সিআইসি। এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, জিনিসও হচ্ছে ইয়ে করে সিআরসি লেখা আছে। তারপরে ইন্টারনেটে দেখে নিতে পারবেন, চাইনিজ, জাপানিজ বা তাইওয়ান বা কোন দেশের কোম্পানি আমি শিওর না, বা আপনারা পরে আমাকে জিজ্ঞাসা করলে আমিও ইন্টারনেটে দেখে বলে দিতে পারবো কোন দেশের ব্র্যান্ড। খুবই সুন্দর কিছু লক আমাদের কাছে আছে। এই লকগুলোর ক্যাপাসিটি অনেক বেশি, মানে এই যে আপনারা যদি দেখেন লোড ক্যাপাসিটি এখানে লেখা আছে 2450 কেজি বা 5400 পাউন্ড। হ্যাঁ, তো অনেক বেশি ওয়েট নিতে সক্ষম এই লোডগুলো। এই ধরনের লকগুলো সাধারণত সেফটি বেল্টে থাকে। তো সেফটি বেল্ট হয়তো সর্বোচ্চ একজন মানুষের লোড নেই বা দুজন মানুষের লোড নেই, সেখানে লোড ক্যাপাসিটি অনেক বেশি তারা দিয়ে রাখছে। এরকম 4-5টা লক আমাদের কাছে আছে। একটা টিউব বেন্ডার আমাদের কাছে আছে, এটার ব্র্যান্ডটা খুব ভালো একটা ব্র্যান্ড, রদেনবার্গার। এটা ইউরোপের একটা মানে ব্র্যান্ড আর কি। এই জায়গায় এই যে জিনিসটা লাগিয়ে, যাকে আমি বিস্তারিত না দেখাই, যারা এই ধরনের টিউব বেন্ডার ইউজ করেন তারা জানেন কীভাবে ইউজ করতে হয়। লাগলে শুধু যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানের আর্ম কোম্পানির 12 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। জাপানিজ যে কোনো জিনিস হেভি হয়, বেয়ারিং পুলারও তার ব্যতিক্রম না। এগুলো চাইনিজ বেয়ারিং পুলারের চেয়ে অনেক হেভি এবং এখানে 300 mm লেখা আছে।
300 mm অর্থাৎ 12 mm। এখানে ব্র্যান্ডের নাম ARM মানে আর্ম, মডেল GP-300, আর এখানে খোদাই করে জাপান লেখা, এই পাশেও লেখা ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, 12 ইঞ্চি বা 300 mm। যাদের 2 পাওয়ালা খুব হেভি বা বেয়ারিং পুলার লাগে তারা এটা দেখতে পারেন। এখানে জাপানের সুপার কোম্পানির একটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে। এটার সাথে কিছু স্পেয়ার ব্লেড দেওয়া আছে, মানে টিউব যেই কাটারটা আছে, এই যে এটা এখানে জাপান লেখা, এটা সুপার কোম্পানির অরিজিনাল টিউব কাটার। এই যে এই জায়গায় যে ব্লেডটা আছে, এরকম স্পেয়ার 4টা ব্লেড আপনারা এটার সাথে পাবেন। এবং আমি আজ পর্যন্ত যত ফ্লারিং টুল কিট বিক্রি করছি তার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির এটা। এখানে একটা ওয়েল্ডিং কেবল আমাদের কাছে আছে, এটা আপনারা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন। কোয়ালিটিটা দেখাই দিই। এই যে হচ্ছে তামাটা একটু কালো হয়ে গেছে বাইরের দিকে, ভিতরে কাটলে আবার লাল বের হবে, আপনাদেরকে দেখাই দিতে পারবো। এই হচ্ছে কোয়ালিটি। এখানে মানে কত ফিট লম্বা আছে আমাদের মাপা নাই, কেজি হিসাবে আপনারা নিতে পারবেন। আনুমানিক 8-10 কেজির মতো কেবল এখানে হতে পারে। 2টা স্পেয়ার ওয়েল্ডিং মেশিনের হোল্ডার আমাদের কাছে আছে, একটা কোরিয়ান এবং একটা জাপানিজ। এটাতে আপনারা মেড ইন চায়না লেখা দেখে হতাশ হবেন না। এটার যে প্যাকেট ছিল সেই প্যাকেটে কোরিয়ান লেখা ছিল এবং কোরিয়ান ব্র্যান্ডের নাম ছিল। আর এটা একেবারে অথেন্টিক একটা জাপানিজ জিনিস। এটারও প্যাকেট আমাদের কাছে ছিল এবং এখানেও ব্র্যান্ডের নাম ইয়ামাটো লেখা আছে। তো একটা বিষয় আমি বলে দেই, অনেকেই বিভ্রান্ত হয়ে যান যারা একটু কম বুঝেন। গতকালকে আমার ভিডিওতে একজন কমেন্টও করলো যে আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করে করে নাকি বিভ্রান্ত করি। আসলে বুঝার ভুল, বা যে কমেন্ট করছে সে 2 লাইন বেশি বুঝে অথবা কম বুঝে, কিন্তু বরাবর বুঝে না। ব্যাপারটা হলো ধরেন এইটা চায়নাতেই ম্যানুফ্যাকচারিং হয়েছে, তো চায়নাতে ম্যানুফ্যাকচারিং হলে তো আমরা বলেই দিই যে এটা ব্র্যান্ড অমুক দেশের, মেড ইন চায়না লেখা আছে। এমন তো না যে আমরা দাবি করি জাপানিজ মেড। তো এটা জাপানিজ মেড, এটা জাপানের ব্র্যান্ড, মেড যে জায়গায় হোক, হ্যাঁ, এবং জাপানিজ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আরেকটা ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে, এটা একটু ডিফারেন্ট, ইলেকট্রোড হোল্ডার। এটা অনেকটা যে ইউনিটর মেশিনের মতো হচ্ছে, এখানে চাপ দিয়ে তারপরে লাগাইতে হয়, হোল্ডার লাগাইতে হয়। একদম স্পেয়ার কোয়ালিটিতে আছে, আপনারা দেখতে পারেন। এখানে একটা ওয়াটার প্রেসার গান আমাদের কাছে আছে। এটা আসলে ব্যাটারি দিয়ে চলতো, কিন্তু এটার ব্যাটারিটা আমরা পাই নাই। তবে পাম্প এবং মোটর আশা করি সচল থাকবে। আমরা চেক করে দিব, সমস্যা নেই। এখনও চেক করা হয় নাই, তবে চেক করা দিব। এই ধরনের একটা স্পেয়ার সেট আমরা বিক্রি করছিলাম, গান টান সহ লাগানো আছে। শুধু ধরেন যদি 12 ভোল্টের ব্যাটারিতে চলে তাহলে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই এখানে কানেক্ট করলে এটা চলবে। এবং পানির লাইন আপনারা এই জায়গাটাতে কানেক্ট করে মোটর সাইকেল, বাইক মানে কার ওয়াশ করতে পারবেন। এই ধরনের কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে। এটাতে মেড ইন তাইওয়ান লেখা আছে, তবে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়েল্ডিং রড। মেড ইন তাইওয়ানটা এই যে এই জায়গায় মেড ইন তাইওয়ান লেখা আছে। তো এগুলো 5 কেজি করে থাকে, এরকম অনেকগুলো প্যাকেট আছে। কারো যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে কিছু ড্রিল বিট আমাদের কাছে আছে। এই ড্রিল বিটগুলো মূলত উড ওয়ার্কিংয়ের কাজে লাগে, অর্থাৎ গাছ, কাঠ ইত্যাদি ইত্যাদি ছিদ্র করতে লাগে। 2 সাইজের বিট এখানে আছে। এইটা মনে হয় প্রায় 24 ইঞ্চি লম্বা হবে, মানে 2 ফিট আর কি, 2 ফিটের মতো লম্বা। আর আরেকটা যেটা আছে এটা মনে হয় 12 ইঞ্চি পর্যন্ত, 12 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে আপনারা ড্রিল করতে পারবেন, তবে শুধুমাত্র কাঠে। একটা অ্যালুমিনিয়াম শিট আমাদের কাছে আছে। এই অ্যালুমিনিয়াম শিট যদি কারোর কোনো কাজে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 3M কোম্পানির একটা সেফটি ওয়ার্ড রোল আমাদের কাছে আছে। এটা মূলত অয়েল ট্যাঙ্কার শিপে ব্যবহার করে, ডেকে বা এমন কোনো জায়গায় যেখানে যে জায়গাটা খুবই স্লিপারি, মানে পিছলা খাওয়ার সম্ভাবনা আছে। এটা আপনারা চাইলে আপনাদের বাথরুমের টাইলসে, বাসার এমন কোনো জায়গায় লাগাতে পারেন যেখানে বয়স্ক মানুষ আনাগোনা বা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জিনিসটা খুবই কাজের একটা জিনিস। আর 3M ইউকে বা US এর কোম্পানি, সুতরাং তারা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট বানায়। এটা মূলত একটা শিরিষের রোল, তবে স্টিকার টাইপ শিরিষের রোল বলতে পারেন। এটা একটা হাই টেম্পারেচার টেপ।
মেড ইন কোরিয়া লেখা আছে এই জায়গায় এই ভিতরে। এটা আপনারা মানে কোনো পাইপ টেপ অনেক বেশি গরম হয়ে যায় এই সমস্ত জায়গায় লাগাইতে পারবেন। এটাও একটা হাই টেম্পারেচার টেপ, এইটারও ইউজ সেম, এই ধরনের বেশ কিছু টেপ আমাদের কাছে আছে। এইটাও একটা হাই টেম্পারেচার টেপ। এইগুলো মূলত অ্যালুমিনিয়াম ফয়েলের মতো আর সাথে আঠা বা স্টিকার টাইপের আর কি। ছোট্ট একটা গ্রিজ গান আমাদের কাছে আছে, খুবই ছোট, আমার মনে হয় 6 ইঞ্চির মতো বড় হবে গ্রিজ গানটা। এবং এটার সাথে একটা স্পেয়ার গ্রিজ রিফিলও আছে। এই ধরনের গ্রিজ রিফিল এইগুলোর ভিতরে ঢুকে আপনারা জাস্ট গ্রিজিং করতে পারবেন, অথবা এই ধরনের রিফিল ছাড়া সরাসরিও গ্রিজ ঢুকানো যায়। তো কারণ লাগলে এটা দেখতে পারেন। এখানে একটা অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে, একদম স্পেয়ার, কোরিয়ান একটা কোম্পানি। এটা খুলে আপনাদেরকে দেখাই, মোটামুটি বেশ ভালো কোয়ালিটির জিনিস, মানে চাইনিজের চেয়ে তো ডেফিনেটলি অনেক ভালো। এটা স্পেয়ার, এই হচ্ছে এটা নবটা যেটা আপনারা এই জায়গায় লাগাবেন। এবং মিটারগুলো যদি আপনাদেরকে দেখাই, এই নিচের পুরো বডিটি হচ্ছে পিতলের, চাইনিজে ওটা পিতলের কালার দিয়ে লোহা দিয়ে রাখে আসলে। আর এই যে প্রেসার গেজটা আছে, এখানে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে দুইটাতেই, এইটাতে। এটা একটা স্পেয়ার জিনিস, গ্যাস রেগুলেটর লেখা আছে, কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের কিছু মেটালের গেট বাল্ব আমাদের কাছে আছে, এরকম দুইটা আছে আমাদের কাছে। এগুলো লোহার 1 ইঞ্চি সাইজের পাইপে আপনারা ইউজ করতে পারবেন যদি এই ধরনের ফ্লাঞ্চ সেট হয়। এরকম দুইটা আছে, এই একটা এবং এই একটা। আর এই গেট বাল্বগুলো হচ্ছে হাইড্রোলিক গেট বাল্ব, এগুলো অনেক হাই প্রেসারে আপনারা ইউজ করতে পারবেন। ধরেন যদি 4-5 হাজার PSIও প্রেসার থাকে, তাও সেই ধরনের জায়গায় এই ধরনের গেট বাল্ব ইউজ করা যায়। এরকম গেট বাল্ব আমাদের কাছে আছে দুইটা। এই আর এই টুলসের ভিডিও দেখে যদি কারোর একেবারে কোনো কিছু নিতে মন না চায়, তাহলে আপনারা ইঁদুরের ওষুধটা ট্রাই করতে পারেন। এটা একটা জাপানিজ ইঁদুরের ওষুধ, ইঁদুরকেও খাওয়াইতে পারবেন, নিজেরাও খাইতে পারবেন। এই মেড ইন চায়না। একটা জিনিস খেয়াল করলাম, জাপানের এখন অলমোস্ট 50% প্লাস জিনিসপত্র চায়নাতে মেড হয়। তো এটা দেখে আসলে হতাশ হওয়ার কিছু নেই, ফ্যাক্টরিগুলো কস্ট কাটিংয়ের জন্য চায়নাতে ম্যানুফ্যাকচারিং করায়, কিন্তু জাপানিজ জিনিসই। এখানে উইঞ্চের একটা কোটা আমাদের কাছে আছে, বা চেইন সিলিং 100 mm, মানে 4 ইঞ্চি। এটাও একটা জাপানিজ প্রোডাক্ট। এই যে এখানে কিটো লেখা আছে, কিটো জাপানিজ ব্র্যান্ড, এবং পুরো কাগজের নেম প্লেটে জাপানিজ ভাষা লেখা। আমি জানি না, হয়তো বা চাইনিজ মেড হইতে পারে, কিন্তু জিনিসটা জাপানিজ। এখানে গ্রেড লেখা আছে 10। এটা হচ্ছে একটা সার্কেল কাটার, এটা দিয়ে আপনারা যে কোনো পলিথিন, রেক্সিন, লেদার এই ধরনের জিনিস রাউন্ড শেপে গোল করে কাটতে পারবেন। এটা ছোট বড় করা যায়, বুঝতে তো। এটা এখানে ইয়ে করে মানে অ্যাডজাস্ট করা যায়, আগে পিছে করে আপনারা টাইট দিতে পারবেন। এবং ওই সার্কেলটা আপনারা কতটুকু গোল চান এটা এখানে mm বা ইঞ্চি দেখে সেট করে নিতে পারবেন। একটা ডিসি হাই প্রেসার মোটর আমাদের কাছে আছে, মোটরটার মেড হচ্ছে তাইওয়ান। এই যে এখানে মেড ইন তাইওয়ান লেখা এবং CCK লেখা, এটা কি আমি বুঝি না। ভোল্টেজ লেখা আছে ডিসি 24 ভোল্ট, 24 ভোল্ট। সাইজ কত mm বাই কত mm তা লেখা আছে, এবং মোটরটার ওজন পর্যন্ত লেখা আছে। 1 কেজি 840 গ্রাম এটার ওজন। ডিসি 24 ভোল্ট দিলেই মোটরটা চলবে, সচল আছে। এবং এই ধরনের মোটর দিয়ে মোটরসাইকেল ওয়াশ টোয়াশ করার জন্য ছোটোখাটো প্রেসার পাম্প আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সিনথেটিক রাবারের রিসিভ আমাদের কাছে আছে ফিক্সজন কোম্পানির। এই ধরনের 8-10টা কন্টেনার আমাদের কাছে আছে, এবং এগুলো বেশ হাই কোয়ালিটির অ্যাডিসিভ, আপনারা এগুলো দেখতে পারেন। অ্যাডিসিভ একটা মাল্টিপারপাস জিনিস, মাল্টিপারপাস গ্লু। এটা এই যে কাঠ, রেক্সিন, জোড়া দেওয়া থেকে শুরু করে জুতা, মানে গাড়িতে, টেইলার্সে বিভিন্ন কাজে ইউজ হয়। একটা স্পেয়ার ওরিং বক্স আমাদের কাছে আছে, এটা আপনারা দেখতে পারেন। এই ধরনের স্পেয়ার ওরিং বক্স ছাড়াও আমাদের কাছে ব্যবহৃত অনেক ওরিং বক্স আছে, কারণ লাগলে পাইকারি নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা ওরিং বক্স কিট, এইটা দিয়ে যেই কোনো সাইজের
ওরিং বানানো যায়। এটার সাথে একটা সুপার গ্লুর মতো গ্লু থাকে, ওইটা মিসিং। এবং কত আপনারা বানাবেন, এই ওরিং বানাবেন, এটা এখান থেকে মেজারমেন্ট নিয়ে বানাইতে পারবেন। গ্লুটা নাই, শুধু একটা সুপার গ্লু 20 টাকা দিয়ে কিনে নিলে হবে। একেবারে স্পেয়ার একটা নিউমেটিক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে কমপ্লিট, যেটা ব্যবহারই হয় নাই, জাহাজে এই অবস্থায় আসছে। আর এটার সাথে কপলা টপলা হ্যান্ডেল ট্যান্ডেল যা যা থাকা দরকার আছে, এবং একটা 4 ইঞ্চি ডিস্কো এটার সাথে দেওয়া আছে রেডিমেড ভাবে। এখানে বিশাল বড় একটা সিরিঞ্জ আমাদের কাছে আছে। এটা আমাদের যে কাস্টমার আমার দুর্নাম করে, তাদেরকে সুই লাগায় এখানে আমি মেরে দিব পিছন দিকে সাইডে থেকে। এটা আমি কেনার সময় চিন্তা ভাবনা করে কিনছি। যারা আমাদের মানে যারা শুধু কমেন্ট করে মুশফিক ভাই এখানে দাম বেশি তাদেরকে এটা মারবে। এই শালা, খালি একবার কল্পনা করেন যে এটার মধ্যে কেমিক্যাল দিয়ে মাইরা দিছে আপনার রানে। এটা কত 500 ml না 500 ml মনে হয় নাকি? 500 ml মানে আধা কেজি বা হাফ লিটার পানি বা যে কোনো লিকুইড দেবে। অবশ্যই এটা দিয়ে মনে হয় মোবিল টোবিল পুশ করে কোনো কিছুতে, মোবিল বা যে কোনো লুব্রিকেন্টস। পুরো খুলেও গেছে বাইরে ভাই। এরকম সিরিঞ্জ আমার লাইফে আমি আর কখনো দেখি নাই আসলে। এটা দেখি এই পলিটাতে ছিল, পুরোটাতেই চাইনিজ ভাষা লেখা, সম্ভবত জিনিসটা চাইনিজ, তবে কোয়ালিটি খারাপ না। এখানে কিছু পেন্সিল গ্রাইন্ডারের মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো আমরা 1-2 পিস বিক্রি করবো না, এখানে আনুমানিক 30-40 পিস আছে। কেউ যদি নেন তাহলে সবগুলোই নিতে হবে। পেন্সিল গ্রাইন্ডারের কিছু স্টোন আমাদের কাছে আছে, এখানেও 30-40 পিসের মতো আছে। এটাও একটা লট, এবং এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না, পুরাটাই নিতে হবে। আর আমার অনেক ভিডিওতে আমি বলি, আজকে আবার আপনাদেরকে মনে করাই দিই যারা দেখতেছেন, আমরা 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে পাঠাই না। এটা হচ্ছে একটা ইনসুলেশন পুটি, মানে পুটির অনেক ধরনের ইউজ আছে আপনারা জানেন। টিনের ছিদ্র বন্ধ থেকে শুরু করে হাজার হাজার রকমের ইউজ পুটির আছে। এই যে হোল্ডেন বন্ড ইনসুলেশন পুটি ইনসুলেশন, এটার কোথা জানি মেড ইন জাপান লেখা দেখছিলাম। 1 কেজি পরিমাণ আছে বরাবর, এই আর কি। কিছু জাপানিজ কপলা আমাদের কাছে আছে, এগুলো কপলার খুলে দেখো, এই দুইটা মিলে মূলত একটা সেট। এবং কপলার জগতে এর চেয়ে হাই কোয়ালিটির কপলার পাবেন না, সম্ভবত খোদাই করেও জাপান লেখা আছে। হ্যাঁ, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা, এবং এই কপলাগুলো স্পেয়ার। এগুলোতে আপনারা 1/2 ইঞ্চি পাইপ লাগাইতে পারবেন আর কি, 10 mm 12 mm পাইপের মধ্যে এয়ার কম্প্রেসর বা পানির লাইন ইত্যাদি ইত্যাদি জায়গায় এই ধরনের কপলা আপনারা ইউজ করতে পারবেন। আর এই যে নিট্টুটা হচ্ছে কপলার জগতে বেশ ভালো কোম্পানি। হ্যাঁ, প্যাকেটেও জাপান লেখা আছে কিনা আমি খুঁজতেছি, আছে। এই যে এই কোনায় মেড ইন জাপান লেখা আছে দুইটাতে, এইখানে ঠিক আছে। প্রিমিয়াম কোম্পানির একটা ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে। এগুলো অনেক মোটা মোটা ক্যাবেলে পেঁচানো যায়, বা পাইপ টেপ লিক করলে আপনারা পেঁচাতে পারবেন। তবে খুব কোয়ালিটিফুল একটা টেপ এটা। লেটার পাঞ্চের একটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে। এই সেটটা সম্ভবত মেড ইন ইংল্যান্ড নাকি জাপানিজ, আমি ভুলে গেছি। জি, ইংল্যান্ড। এই যে এখানে ইংল্যান্ড লেখা আছে, এবং এটা 6 mm সাইজের একটা সেট, মানে 1/4 সাইজের আর কি, 1/4 সাইজের একটা কমপ্লিট সেট। সবগুলো লেটার এখানে আছে, এবং এখানে ইয়াও আছে, নাম্বারগুলো আছে। 0 থেকে 9 পর্যন্ত আপনারা নাম্বার পাবেন। এই দুইটা সেট মিলে আসলে একটা সেট আর কি, নাম্বার এবং লেটার। তো ইংল্যান্ডের এই কমপ্লিট সেটটা আপনারা দেখতে পারেন। এখানে আরেকটা কমপ্লিট লেটার পাঞ্চ সেট আমাদের কাছে আছে। এটা এবি থেকে শুরু করে সব কিছু আছে, তবে এটাতে কোনো মেড লেখা নাই, স্পষ্ট
আপনারা দেখতে পাচ্ছেন কোনো ব্র্যান্ড বা কোনো মেড লেখা নাই। যেহেতু লেখা নাই আন্দাজে আমরা কোনো দেশের নাম বলবো না, দাবি করব না। আর যারা 3/4 সাইজের একটা খুব হেভি লেটার পাঞ্চ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এটার মেড হচ্ছে জার্মানি। এই যেখানে খোদাই করে প্রত্যেকটাতে জার্মানি লেখা আছে। এটা 16 mm বা 3/4 সাইজের একটা এখানে সবগুলো লেটার এবং সবগুলো নাম্বার আছে। একটু বড় লেখা যাদের প্রয়োজন তারা এই হেভি সেটটা দেখতে পারেন। আর এইটা শুধুমাত্র একটা নাম্বার সেট। যদি শুধু 8 mm কারোর নাম্বার লাগে তাহলে এটা আপনারা দেখতে পারেন। এখানে যে কোনো একটা নাম্বার কম আছে মনে হয়, 1 2 3 4 5 নাম্বারটা এখানে নাই। এটা হচ্ছে একটা হুইল বেয়ারিং গ্রিস EP2 মার্কা গ্রিস। দেখি না এটা 5 2 নাম্বারটা নাই। ঠিক আছে, এটা খোলা ছিল না, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নেই, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিতে। এইটাও একটা বেয়ারিং গ্রিস ABG-1 এবং এইখানে জার্মানি লেখা আছে। খুলতো এটা, এই গ্রিসটা দেখতে কিছুটা দইয়ের মতো। এটা একটা স্পেয়ার গ্রিস, তবে এটা কৌতূহলবশত কেউ আসলে এটা ছিঁড়ছে। এই যে সাদা দইয়ের মতন একটা দেখতে। আর এটা আপনারা যে কোনো হাই টেম্পারেচার বেয়ারিংয়ে ইউজ করতে পারবেন। আর যেটা দেখাইতে চাইছিলাম, এটা হুইল বেয়ারিং গ্রিস EP2, একটু ঘনটা, বেয়ারিংয়ের ছবিও দেওয়া আছে এখানে। এটা কিন্তু দেখে কালো কালো লাগতেছে, আসলেই কালো। এটার কালার এরকম, আবার আপনারা ব্যবহৃত পাইবেন না। এটা আমি হাতে নিয়ে দেখছি, চকলেটের মতো কালার। একটু নিচ থেকে নিয়ে দেখাতে যেতে, এই যে এখানে নিলে আপনারা বুঝতে পারবেন এটার কালারটাই চকলেটের মতো, শিরার মতন একটা। আর এগুলো হচ্ছে অ্যাডিসিভ। যাদের অ্যাডিসিভ লাগবে তারা আমাদের কাছ থেকে এই সিনথেটিক অ্যাডিসিভগুলো নিতে পারবেন। আজকের ভিডিওতে আসলে গ্রিজের অনেক বড় একটা কালেকশন আছে। এগুলো হচ্ছে মোবিল কোম্পানির বেয়ারিং গ্রিস, হাই টেম্পারেচার। মোবিলের অনেক গ্রিজ আছে, এর মধ্যে এই গ্রিজটা সবচেয়ে পপুলার, XSB 322। এটা মোটামুটি আপনারা 300-400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়, এরকম বেয়ারিংও লাগাইতে পারবেন। এখানে 380 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার রেঞ্জ লেখা আছে। তারপর এটাও সেম কোয়ালিটির গ্রিস, এটাও 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লেখা আছে। আর আচ্ছা, এই গ্রিসগুলো আমরা একটু এগুলো থেকে ব্যবহার হয়েছে, যেহেতু ব্যবহার হয়েছে আমরা এই গ্রিসগুলো একটু কম দামে দিয়ে দিব। এইটা স্পেয়ার আছে, এই যে এটা মানে হয়তো জোরে আছাড় খেয়ে একদিকে চলে গেছে, কিন্তু এটা অরিজিনাল ভাঁজটা এখনো আছে এবং এটা থেকে ব্যবহার করা হয় নাই। USA জেনারেল গ্রিস, এইখানেও লেগে গেছে অনেকটা নীল কালারের গ্রিস। আর এইটা ব্যবহৃত হিসাবে আমরা অর্ধেক প্রাইসে দিয়ে দিব। তারপরে USA জেনারেল মোবিল, এবং এটাতেও 380 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ দেখা। এবং জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখেন, এই যে অরিজিনাল ভাঁজ আছে এবং তিনোটাই স্পেয়ার। এই গ্রিসগুলো আমাদের কাছে থেকে আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন। পাইকারি বলতে মিনিমাম 5-6টা যারা নেবেন, 5-6টা কন্টেনার, তাদেরকে আমরা পাইকারি হিসেবে ধরবো। একটা কিন্তু পাইকারি নেওয়ার সিস্টেম নাই। এখানে কিছু জাপানিজ সিমেন্ট আমাদের কাছে আছে। এটা আসলে 3টা মিলে একটা সেট, A, B এবং C। সিটা নাও, একটাতে হচ্ছে সিমেন্ট থাকে আর 2টাতে থিনার থাকে। তো এই 3টা মিক্স করে তারপর বানাইলে, এটা শুকাইলে মানে এই যে ইপক্সি রেজিনের মতো হয়ে যায়। তবে এটাও তারা জাপানিজ, আমি দেখছি জাপানিজ ভাষা এখানে সিমেন্ট লিখে রাখছে। এখন এই সিমেন্ট অ্যাকচুয়ালি কী কাজে ইউজ করে এটারও বিস্তারিত হয়তো দেখতে হবে, আমি দেখতে পারি না। তবে এতটুকুতে যদি কেউ বুঝে থাকেন, এটার নাম হচ্ছে কিউপ্যাক B2 ইয়োকোহামা, 910 গ্রামের মতো এটাতে থাকে। আর এটাতে হচ্ছে থিনারটা থাকে 700 গ্রামের মতো, আর C এইটাতেও থিনার থাকে। তো 3টা মিলে একটা সেট করতে হয়। আর
এগুলো হচ্ছে 3M কোম্পানির সিলিকন লুব্রিক্যান্ট বা সিলিকন গ্রিজ আপনারা বলতে পারেন। নর্মালি লিকুইড গ্রিজ যে কাজে ইউজ করা যায়, এই 3M কোম্পানির সিলিকন লুব্রিক্যান্ট আপনারা এই সব কাজে ইউজ করতে পারবেন। লুব্রিকেটস মুভিং পার্টস লেখা আছে, এরকম দুইটা আমাদের কাছে আছে, দুইটাই 3M কোম্পানির। এখানে এক সেট ইপক্সি গ্লু আমাদের কাছে আছে বা পজিটিভ গ্লু, 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাতেই সমান পরিমাণ থাকে, সম্ভবত আধা কেজি করে থাকে। কোয়ান্টিটি লেখা আছে দেখি, আধা কেজি 500 ml এর মতোই হওয়ার কথা। ওজন লেখা আছে এখানে, হ্যাঁ 0.5 কেজি অর্থাৎ আধা কেজি। দুইটা মিলে 1 কেজি রেজিন বা হার্ডনার আপনারা পেয়ে যাবেন, মিক্স করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে গ্রিজের জগতের একেবারে কিং, SKF বেয়ারিং গ্রিজ। এটা মোবিল কোম্পানির গ্রিজের চেয়েও এই SKF এর গ্রিজ অনেক বেশি দাম, আপনারা চাইলে ইন্টারনেটে দেখতে পারেন। SKF এর শুধু গ্রিজই দাম তা না, মানে SKF এর বেয়ারিংও অনেক দাম। আপনি ধরেন গাজির যে বেয়ারিং 400 টাকা, এটা SKF এর কিনতে গেলে 3400 টাকা লাগবে, এরকম ডিফারেন্স। এটা আমার জানা মতে সুইজারল্যান্ডের কোম্পানি SKF, তবে এখানে মেড ইন বেলজিয়াম লেখা আছে, বেলজিয়াম মেড। তাই 1 কেজি পরিমাণ থাকার কথা, কিন্তু আমার ধারণা এটাতে আধা কেজির মতো আছে। ব্যবহৃত জিনিস, খুবই উন্নত মানের বেয়ারিং গ্রিজ। কিছু বডি ফিলার আমাদের কাছে আছে, এগুলো আপনারা জানেন যারা গাড়ির ডেন্টিং এবং ফ্রিজের ডেন্টিং করার আগে, ডেন্টিংয়ের পরে ওই যে বডি ফিল করে, কি জানি বলে এটা, আস্তর দেওয়ার আগে পুটি যেটা দেয়, পুটি দিয়ে ইয়ে করে, মানে গর্ত টর্ত ফিল করে, এটা হচ্ছে সেই জিনিস। এটা আপনারা নর্মালি মিক্স করতে পারবেন অল্প থিনার দিয়ে, তারপরে আস্তর মেরে রং করে ফেলতে পারবেন। এটা আমি পরে দেখলাম, মানে মূলত যে যারা গাড়ি রিপেয়ার করে, অ্যাক্সিডেন্টাল কার, তারপর ফ্রিজ বা রঙের কাজে আর কি মূলত ইউজ করা যায়। বডি ফিলার, এটা আপনারা দেখতে পারেন, লাইট ওয়েট বডি ফিলার। এখানে একজোড়া ইলেকট্রিক সিলিকন আমাদের কাছে আছে, এই দুইটা মিক্স করে আসলে বানাইতে হয়, 1 কেজি করে থাকে এক একটাতে। এটা জাপানের 3 বন্ড কোম্পানির প্রোডাক্ট, সিলিকন অর পুটিং রেজিন এখানে লেখা, এবং এখানে ছোট করে মেড ইন জাপান লেখা। এটা মূলত ইলেকট্রিক সার্কিটে ব্যবহার করে, শুকাইলে জানালার সাইড দিয়ে যে সিলিকন গাম দেয় এরকম হয়ে যায় আর কি। তবে নর্মাল সিলিকন ইলেকট্রিক সার্কিট ইউজ করা যায় না, আর এটা করা যায়, এটুকুই হচ্ছে ডিফারেন্স। স্প্রে রঙের একটা বড় কালেকশন আজকের ভিডিওতে আছে, লেখা আছে স্প্রে পেইন্ট। কালার হচ্ছে এইটা, মানে কি বলে এটা, গ্রে কালার বা অফ হোয়াইট টাইপের কালার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমাদের কাছে স্প্রেয়ার 2 কার্টন আছে, উপরে ফুলো এই যেরকম 6টা 12টার, এখানে একটা খোলা, মোট 13টা কার্টন আছে। এইটার মতোই সবগুলো আসলে, তবে কালার একটাই, বিভিন্ন কালার হলে ভালোই। তো এগুলো কি পেট্রোলিয়াম জেলি, 500 গ্রাম করে থাকে। আপনারা বাজার থেকে যে পেট্রোলিয়াম জেলি কিনেন এইটাও সেম। আর পেট্রোলিয়াম জেলির আসলে এক্সপায়ারি ডেট থাকে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমি কখনো এই ধরনের কোনো পেট্রোলিয়াম জেলিতে এক্সপায়ারি ডেট দেখি নাই, তো এই জন্য এটা একটা প্রশ্ন আসলে, এক্সপায়ারি ডেট পেট্রোলিয়াম জেলিতে থাকে কিনা। এখানে কিছু জাপানিজ ওপেন গিয়ার অয়েল আমাদের কাছে আছে, এটা জাপানের কোশান কোম্পানির। ওপেন গিয়ার অয়েলটা কি আমি আপনাদেরকে বলি, মানে ধরেন ওপেন যে পেনিয়াম থাকে, ওপেন পেনিয়াম বা এমন কোনো গিয়ার যেটা ওপেন থাকে ঢাকনা ছাড়া, সেই ধরনের গিয়ারে এগুলো দিয়ে আসলে লুব্রিকেন্ট করে। এটা এক ধরনের মোবিল বলতে পারেন বা লিকুইড গ্রিজ আপনারা বলতে পারেন। এটা ওপেন গিয়ার বা পেনিয়ামে ছাড়াও ধরেন যে কোনো মোটরসাইকেলের চেইনে বা যেখানে যেখানে আপনারা মোবিল ইউজ করেন সেখানে এই গিয়ার অয়েলটাও ইউজ করতে পারবেন লুব্রিকেন্টস হিসাবে, মোবিল হিসাবে। তবে জাপানিজ প্রোডাক্ট, খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। স্পেয়ার কার্টনে 10টা আছে। এটা বাগান টাগানে পানি দেওয়ার মতো একটা জিনিস, তবে এই জিনিসটাও জাপানিজ, এই জন্যই আমি নিয়ে আসছি। আপনারা দেখেন মেড ইন জাপান লেখা নেই, বাট ব্র্যান্ডের নাম লেখা আছে কি furupla.com.jp। আপনারা জানেন শুধুমাত্র জাপানের ওয়েবসাইটে জেপি লেখা থাকে .com এর পরে।
এবং এটাতে মনে হয় 5 লিটারের মতো পানি ধরবে এবং পুরো নেমপ্লেটটাই মানে পুরো পলিথিনে জাপানিজ ভাষা লেখা। এখন এটাতে স্পষ্ট করে মেড ইন জাপান লেখা নাই, তাই বলে যদি কেউ অস্বীকার করেন যে এটা জাপানিজ না, তাইলে তো আর হইল না। তাহলে আপনাদেরকে আমরা বুঝাইতে ব্যর্থ হইলাম। এইটা এখানে লাগায়া এটা পানি ছাড়া আরও ডিফারেন্ট কাজে ইউজ করতে পারবেন। ধরেন তেল নিয়ে ঢাললেন বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ অনেক কাজে ইউজ করা যেতে পারে। তবে জিনিসটা শরবত দিতে পারবেন, মেয়ে মানুষটা শরবত নিয়ে গ্লাসের বাইরে পড়বে না। কোরবান চলে গেছে, নাহলে আরও কিছু বলতাম। গরুর ঝোল পর্যন্ত মাংসের ঝোল দেওয়া যেত। কিমটন কোম্পানির একটা পলিউরিথিন স্টেইনড বার্নিশ আমাদের কাছে আছে, ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র বার মিস্টিক। এটা একটা উডেন বার্নিশ, মানে আপনার যে কোনো পুরাতন ফার্নিচারে আপনি এটার পলিশ দিলে একদম চকচকা গ্লসি হয়ে যাবে। মেড হচ্ছে সিঙ্গাপুর, ক্যাঙ্গারুর ছবি দেয়া। এটাতে মনে 1 লিটার থাকে, যে যেখানে 1 লিটার লেখা আছে। এরকম কয়েকদিন আগে একটা বিক্রি করেছিলাম। পেনেটন এইটাতে লেখা আছে রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট। এটা হচ্ছে একটা পেনেট্রেটিং অয়েল। আর এটা হচ্ছে অথেন্টিক জাহাজের WD-40, মেড হচ্ছে ইংল্যান্ড, WD-40 কোম্পানি, UK। এই জায়গায় লেখা আছে সিলিকন ফ্রি, এবং এই জায়গায় কোম্পানির ডিটেল UK অ্যাড্রেস লেখা আছে, এবং মেড ইন UK এটাও জানি কোথায় লেখা ছিল আমার জানা মতে। এই ধরনের WD-40 লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ক্লিনার বা রিমুভার। এখন কি ক্লিন করবে কি রিমুভ করবে এটি হচ্ছে বিষয়। পেনেট্রেট টেস্টিং ম্যাটেরিয়াল। আচ্ছা, এখানে ইয়োকোহামা জাপান লেখা আছে। এটা যে কোনো টেস্টিং ম্যাটেরিয়াল ক্লিন করবে বা রিমুভ করবে। ধরেন সেটা যে কোনো মিটার টাইপের ডিভাইস হয় না, গ্যাস ডিটেক্টর হইতে পারে, তারপরে অয়েল অ্যানালাইজার হইতে পারে, পিএইচ মিটার হইতে পারে। এই ধরনের ছোট ছোট যেই সেন্সিটিভ ডিভাইসগুলো আছে, হাত থেকে ময়লা টয়লা লাগলে এটা দিয়ে ক্লিন করতে পারবে বা ময়লাগুলো রিমুভ করতে পারবে। সেখানে আরও ভালো লেখা আছে মনে হয়, সিগন্যাল ওয়ার্ড, ডেঞ্জার ইত্যাদি ইত্যাদি, বা ইউজটা বিশেষ করে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে মেথড অফ ইউজ স্ট্যান্ডার্ড টাইপ। এই মেথড অফ ইউজটা আপনারা করে নিলেই, আচ্ছা এখানে খুব সুন্দর করে এই লিখছে। এখানে আপনারা মানে যেটা পরিষ্কার করবেন সেটার উপরে স্প্রে করে একটা পরিষ্কার ক্লথ দিয়ে মুছে ফেলে, মানে একটা কাইন্ড অফ ক্লিনার অয়েল বা ক্লিনার তেল আপনারা বলতে পারেন আর কি। এটাও একটা পেনেট্রেন্ট স্প্রে। এখানে লিখছে ফ্রি রাস্টেড বোল্টস অ্যান্ড পার্টস। এটার স্পেশালি কাজ হইল রাস্টেড বোল্টস অ্যান্ড নাটস, মানে যে কোনো জং পড়া নাট বা বোল্টে আপনারা এটা স্প্রে করলে 1-2 ঘন্টা আধা ঘন্টা সময় দিলে তখন হয়তোবা না, এটাই লিখছে এখানে ফ্রিজ রাস্টেড বোল্টস অ্যান্ড নাটস, মানে যে কোনো জং পরিহিত বা জং পড়ছে এরকম নাট অ্যান্ড বোল্টকে এটা ফ্রি করে দিবে। এটার মেডটা আমি দেখাইতে পারি কিনা, অনেকক্ষণ খুঁজতে হবে। এখানে মেড ইন এবং প্রিন্টেড ইন USA লেখা আছে। US এর প্রোডাক্ট, মানে একেবারে বেস্ট কোয়ালিটি হবে। আর এটা হচ্ছে একটা লুব্রিক্যান্টস অ্যান্ড প্রোটেক্ট মেটাল সারফেস। যে কোনো মেটালের উপরিভাগকে লুব্রিক্যান্টস করবে বা প্রোটেকশন করবে, সুরক্ষা দিবে। মানে ধরেন একটা নর্মাল লোহা আর কি, যে কোনো জিনিসের সারফেস, মানে এটা একটা সারফেস উপরিভাগ। এটা জং না আসার জন্য স্প্রে আপনি ইউজ করতে পারবেন। বা এই যে এখানে জং এসে কালো হয়ে গেছে, এটা আমি ধরেন পোলাস্তাটা এই যে এখানে দিলাম, দিয়ে এই জায়গাটাকে আমি মুছে ফেললাম। এখানে দেখেন জং অলরেডি উঠে গেছে। এটা কথার কথা আর কি, যে কোনো মেটালকে, লোহাই হইতে হবে এরকম না, পিতলের হইতে পারে, তামার হইতে পারে, যে কোনো মেটাল সার্ভিস ক্লিন করলে সেখানে আর ময়লা জমবে না, রাস্ট আসবে না। এটা একটা উডেন গ্লু বা কাঠের গ্লু, তবে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এই যে GIS এর লোগো, এই জায়গায় 1 কেজি লেখা আছে। এবং একটু খুলে দেখাই, গ্লু তো সব জায়গায় পাওয়া যায়, একদম দইয়ের মতো দেখতে, কিন্তু এটার স্পেশালিটি হলো এটা জাপানিজ। এবং এই জায়গায়
মেড ইন জাপান লেখাও আছে, এবং এই যে বড় লেখাটা লিখছে এখানে লিখছে ফর উড ওয়ার্কিং, এটা আপনারা ট্রান্সলেট করলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটা রাস্ট অয়েল ক্লিনার, এটাও এক ধরনের ওই যে অ্যান্টি রাস্ট লুব্রিকেন্ট। এগুলা কিছুটা WD-40 মতো, মানে যেখানে জং আসছে নাট বোল্ট খোলার কাজে এই সমস্ত জিনিস আপনি ইউজ করতে পারবেন, বা কোনো মেটালিক পার্টস ক্লিন করার কাজে এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা পাওয়ার গ্যাস প্রো, এটা একটা পোর্টেবল গ্যাস সিলিন্ডার বলতে পারেন। এটাতে গ্যাস লোড করা আছে, এখানে মাথায় থ্রেড আছে, কিছু বার্নার পাওয়া যায় যেগুলো এটার মুখে লাগিয়ে আপনারা ব্লুটুথ হিসাবে ইউজ করতে পারবেন। এটা দেখে মনে হচ্ছে জাপানিজ, মানে লেখা দেখে মনে হচ্ছে এটার আগাগোড়া সবই জাপানিজ ভাষায় লেখা। 220 গ্রামের মতো LPG গ্যাস এটাতে আছে, এখানেও 220 গ্রাম লেখা। এটা হচ্ছে ফেলসিম কোম্পানির একটা পেনেট্রেটিং লুব্রিকেন্টস। এটার কাজ হচ্ছে এই যে রাস্টেড নাট বোল্টসকে এবং ফিটিংসকে করা, ফ্রি করা। সেইজ ফ্রি এখানে লিখছে, এই যে এই লেখাটা খেয়াল করেন, ফাস্ট অ্যাক্টিং পেনেট্রেটিং লুব্রিকেন্টস টু লুজেন রাস্টেড নাটস বোল্টস অ্যান্ড ফিটিংস। আচ্ছা, এবার এই জায়গায় দেখলে বুঝতে পারবেন রাস্টেড নাট বোল্টস অ্যান্ড ফিটিংস কি। এই যেমন এই থ্রেডে যদি জং আসে, তখন যদি খুলতে না পারেন এটা স্প্রে দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তারপর এই ধরনের স্ক্রু, এই ধরনের স্ক্রু, বা এটা একটা গেট বাল্বের ছবি, ইত্যাদি ইত্যাদি। এটাও সেম WD-40 মতো জিনিস, এবং এটাতে USA লেখা আছে। একটু আলাদা হতো, এই যে এই জায়গায় কমপ্লিট, এটা একেবারে ভরা ফ্যাক্টরি অ্যাড্রেস, এবং লাস্টে USA লেখা আছে, 1 US গ্যালন এখানে লেখা আছে, মানে এটা একেবারে ভর্তি আছে। হ্যাঁ, যাদের অনেক বেশি WD-40 ইউজ করতে হয়, তারা এই জিনিসটা WD-40 চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা উডেন বার্নিশ। এটা আপনারা উডেন বার্নিশ নাকি এটা, আচ্ছা এইটা হয় কাঠের বার্নিশ অথবা হচ্ছে ইনসুলেশন বার্নিশ, যেটা মোটর ইউজ করে। ইনসুলেশন বার্নিশ হইতে পারে। এটা হচ্ছে একটা অ্যাডিসিভ, মানে যে জুতার গাম জাতীয় জিনিস আছে এই ধরনের, 3 লিটারের অ্যাডিসিভ লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে অসাধারণ একটা হ্যামার রেঞ্চের সেট আপনাদেরকে দেখাবো। এরকম সেট সম্ভবত আপনারা আগে কোনো ভিডিওতে দেখেন নাই। এটা জাপানের অ্যাসাহি কোম্পানির একটা সেট। আমি প্রথমে ছোট একটা হাতে নিয়ে আপনাদেরকে ব্র্যান্ড দেখাই। এই হচ্ছে ব্র্যান্ড অ্যাসাহি, এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক, এবং এখানে টুলস লেখা থাকে 50 নাম্বার, এবং এই জায়গায় ছোট করে জাপান লেখা আছে, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। আর এটা হচ্ছে 50 নাম্বার। আমি সর্বোচ্চ বড় সাইজটা আপনাদেরকে দেখাই। এই সেটের সবচেয়ে বড় হ্যামার রেঞ্জটার নাম্বার হচ্ছে 85, 85-র পরে হচ্ছে 80, তারপরে 70, তারপর 65, তারপর 60, তারপর 55, 50, 46, 41, কত এটা 36, 32, 30, মানে 30 থেকে 85 পর্যন্ত অসাধারণ একটা সেট পাবেন। হ্যামার রেঞ্জ, প্রথম কথা হয়েছে এরকম সেট পাওয়া যায় না, সিঙ্গেল পাওয়া যায়। আর সেট যদি কখনো রেয়ারলি পাওয়া যায়, তাও এত ফ্রেশ কন্ডিশনে আমরা কোনো সেট পাই নাই। তো যারা হচ্ছে খুব হেভি ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন, ধরেন এক্সকাভেটর, ক্রেন, হ্যাঁ, মোবাইল ক্রেন ইত্যাদি ইত্যাদি, বড় বড় নাট বোল্ট খোলা লাগে 60, 70 নাম্বার, 80 নাম্বার, তারা চাইলে এই ধরনের একটা জাপানিজ অসাধারণ সেট কালেকশনে রাখতে পারেন। আর এই রিং হ্যামারিংয়ের মতোই একেবারে সেম আরেকটা সেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে ডালি হ্যামারিং সেট। আমি সবগুলো দেখাচ্ছি না, মানে এটা আর কি, যেটাকে আমরা ডালি হ্যামারিং সেট বলছি। এটা 70 নাম্বার, একটা মাত্র আপনাদেরকে দেখাচ্ছি। সেম কন্ডিশন, সেম ব্র্যান্ড অ্যাসাহি। হ্যাঁ, একেবারে নতুনের মতো, প্রত্যেকটাতে জাপানিজ ভাষায় স্টিকার আছে। এইটাও আপনারা 30 থেকে একেবারে 85 নাম্বার পর্যন্ত এই ডালির একটা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই কমপ্লিট ডালি সেট বা কমপ্লিট রিং হ্যামারিং সেট যারা নিতে চান, তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এখানে আমাদের কাছে রিং এবং ডালিরও বেশ ভালো একটা কালেকশন আছে। এগুলো এক সাইডে রিং এবং এক সাইডে ডাল বা ডালি। এই ইয়াটা আপনাদের, এটা সেট না, আসলে র্যান্ডম সাইজ এখানে আছে, বিভিন্ন সাইজের। এই পুরো লটটার মধ্যে আসলে 25 পিসের মতো রিং ডালি আছে। সবগুলোই রিং ডালি, 2-1টা ছাড়া, যেমন এটা শুধু রিং। হ্যাঁ, তো এই 25 পিসের একটা লট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের লাগে। সাইজ ধরেন, একটা ধারণা যদি আপনাদেরকে দেই,
এখানে ছোট সাইজ কমই আছে, এটা ছোট সাইজ, তারপরে 17 এরকমই হয়তো 15-16 থেকে শুরু করে 30-32 নাম্বার পর্যন্ত আছে। আর এখানে 12 পিসের একটা লট আমাদের কাছে আছে। এখানে ছোট একেবারেই নেই, বেশিরভাগ হচ্ছে 27, 32, 35, হ্যাঁ, এটা হচ্ছে 30। এই ধরনের 12 পিস রিং, এক সাইডে রিং এবং অপর দিকে হচ্ছে ডালি, 12 পিসের একটা লট। এটাও যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে জাপানিজ ডালির আরেকটা অসাধারণ সেট আমাদের কাছে আছে। এই ধরনের সেটও খুবই কম পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা জাপানিজ সেট। এই জাহাজের বেশিরভাগ মালই আসলে অ্যাশাহির ছিল এবং মেড ইন জাপান লেখা আছে এই মালটাতে। আবার এইটাতে যেমন জাপান লেখা আছে, আবার যে জেআইএস এর লোগো আছে। মানে এগুলোর কোয়ালিটির দিকে একেবারে আপনারা খুবই স্যাটিসফাইড হবেন, 100-তে 100। অনেক সময় আছে না, ছোটো মাল ঘুরান দিলে মুখ টুক বাঁকা হয়ে যায়, ভেঙে যায়, এই ধরনের কোনো ইস্যু কখনোই এগুলোতে পাবেন না। এবং যেটা আমি বলছি যে এটা একটা কমপ্লিট সেট আপনাদেরকে দেখাই। এই সেটের সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 17 নাম্বার, 17 থেকে শুরু। 17-এর পরে আপনারা পাবেন 19, 19-এর পর 21, তারপর 22, 24, 25, 27, 29, তারপর 30, 32, 36, 38, 41, 46 এবং সবচেয়ে বড়টা হচ্ছে 50 নাম্বার। তো এই কমপ্লিট, হ্যাঁ আচ্ছা, 46-এর পরে 55 নাম্বার। তো এই কমপ্লিট সেটটা যারা নিতে চান তারাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এখানে স্ক্রুর খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে, একদম নতুন আনইউজড স্ক্রু আমাদের কাছে আছে। এগুলো আপনারা কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই হেভি একটা মাটাম স্কেল আমাদের কাছে আছে, বা অনেকে এল শেপ স্কেল বলে, বা অনেকে প্রিসিশন স্কেল বলে, অনেক নাম এটার আছে। এটা কতটা হেভি আপনাদেরকে দেখাই। এটার যেই মূল লোহাটা, এটা প্রায় 1 ইঞ্চির মতো কাছাকাছি থিকনেসের হবে এবং একদম স্ট্রেইট আছে। যাদের মাটাম স্কেল লাগবে তারা স্কেলটা দেখতে পারেন। তারপরে এখানে জাপানের হিতাচি কোম্পানির একটা চেইনসও আমাদের কাছে আছে। হিতাচি জাপানের বেশ ভালো কোম্পানি। এই জায়গায় হিতাচি লেখা এবং ইন্টারেস্টিংলি এটা একটা 220 ভোল্টের মেশিন, 230 ভোল্ট, 1140 ওয়াট লেখা। আর এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান, মানে মেডটাও জাপানিজ। মডেল হচ্ছে CS35B। যারা এই চেইনসটা নিতে চান 220 ভোল্টের, একদম সচল আছে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আজকের ভিডিওতে গ্রাইন্ডিং ডিস্কেরও একটা ভালো কালেকশন আমরা রাখছি। ভালো কালেকশন বলতে এই ডিস্কগুলো সবই কোরিয়ান ডিস্ক, এই যে কোরিয়ান ভাষা এখানে লেখা আছে, এবং কোয়ালিটি ফুল ডিস্ক। আর সবগুলো স্পেয়ার। এখানে বেশিরভাগ ডিস্ক হচ্ছে এরকম 5টা করে পলি করা, এবং 100 পিস ডিস্ক এখানে আছে। আমরা এমনিতেও 100 পিসের নিচে গ্রাইন্ডিং ডিস্ক বিক্রি করি না। যারা নেবেন তারা মিনিমাম 100 পিস গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছ থেকে নিতে হবে। এর বেশি নিতে পারবেন, 400-500 পিসও লাগলে নিতে পারবেন। আর অসাধারণ একটা গ্রাইন্ডার মেশিন আপনাদেরকে দেখাবো, 100 ভোল্টের জাপানিজ। এটাও হিতাচির সাব ব্র্যান্ড হাইকুকির, মেড ইন চায়না। এবং এই মেশিনটা দেখেন অনেক লম্বা, অন্যান্য মেশিনের যে ডিফারেন্ট মডেল। এবং এটার এখানে একটা RPM কন্ট্রোলার আছে, মানে আপনারা খুবই আস্তে, মানে স্পিড কমিয়েও এই মেশিনটা চালাইতে পারবেন। তবে অবশ্যই কনভার্টার থাকতে হবে এই মেশিনটা ব্যবহার করতে চাইলে। এখানে কিছু এসএসের খুবই কোয়ালিটিফুল পাইপ আমাদের কাছে আছে, 3/4 সাইজের। এটা হচ্ছে 3 মিটার সাইজের পাইপ, অর্থাৎ প্রায় 10 ফিটের মতো লম্বা স্পেয়ার। আর এখানে যে রাবার ওয়াশারটা থাকবে, এখানে স্পেয়ার একজোড়া ওয়াশার, রাবারের না সরি গ্যাসকেট টাইপের যে ওয়াশারটা এটা দেওয়া আছে। মানে এইটা আর কি অনেকটা এই কোয়ালিটির পাইপ, 10 ফিট লম্বা। এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন। আর এখানে একটা হোসপাও আমাদের কাছে আছে, এটাতে মেড ইন জাপান লেখা। এই যে এখানে মেড ইন জাপান সুপার এয়ার হোস। এটা হচ্ছে ভিতরে 8 mm, বাইরে 15 mm এরকম কিছু একটা হবে। এক সাইডে একটা কপলা লাগানো আছে এবং আরেক সাইডে একটা পিতলের খুব সুন্দর লাগানো আছে। এটা ভাঙার হিসাবে ওই পিতলটুকুর দাম 300-400 টাকা আছে। এইটুকু আপনাদের কাজে লাগলে আপনারা নেবেন, আর না লাগলে আমরা কেটে রেখে দিব। এটা লম্বায় হবে আনুমানিক কত ফিট? 20 ফিট হবে। একটু মেপে ফেলি এখনই। 4, 4, 10, হ্যাঁ মোটামুটি 15 ফিটের উপরে, 20 ফিটের নিচে এরকম হইতে পারে। আর এখানে একটা হ্যামার আমাদের কাছে আছে। এটা মনে হয় এই হ্যামারটার ওজন মোটামুটি 6-7 কেজির মতো হতে পারে, বা 12, 14, 15 পাউন্ডের মতো আর কি দিতে পারবেন আপনারা। আর
এখানে একটা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে 440 বোল্টের 3 ফেজ 440 আর কি। যারা অত্যন্ত হেভি টেবিল টপ গ্রাইন্ডার চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই 440 বোল্টের টেবিল টপ গ্রাইন্ডারটা নিতে পারবেন। এটার ওজন কমপক্ষে হচ্ছে 40-50 কেজির মতো হবে। আর এখানে কিছু রিং ডালি টালি আমাদের কাছে আছে একেবারে র্যান্ডম বিভিন্ন সাইজের। হ্যাঁ, এগুলো অ্যাভারেজ পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এসআই কোম্পানির সিকলাম, তারপর এই যে অ্যালয় স্টিলের 55 নাম্বার হচ্ছে রিং ডালি, এই ধরনের ডালি না সরি শুধু রিং। তারপর এই ধরনের কোয়ালিটি ফুল রিং ডালিও পেয়ে যাবেন, অনেকগুলো আছে এখানে। যদি কেউ অ্যাভারেজে পুরো লটটা নিতে চান পার পিস হিসাবে নিতে হবে। এখানে আনুমানিক 60-70 পিসের মতো হবে, কারণ লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে বা দাম জানতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।